ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করছি, মন দিয়ে শুনবেন, ভিডিওটা একদম কাটবেন না। তো যাদের সিংহ রাশি তাদের সময় খারাপ যাচ্ছে, টাইম খারাপ যাচ্ছে, দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। আপনারা দুশ্চিন্তা হবেন কেন? আপনাদের তো সিংহ রাশি, তেজ থাকবে, জোর থাকবে, হোশ থাকবে। সিংহ রাশি কোনদিন ঘাবড়েই যায়? কাজ করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে, আপনার একটা কাজ করুন, আপনার গ্রহ নক্ষত্র আস্তে 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 ভালো হবে। তো বিশ্বাস ভক্তি নিয়ে করতে হবে। আর যদি করতে পারেন, আমি বলছি কাজ পাবেন। কি করবেন শুনুন। একটা 5মুখী রুদ্রাক্ষ, একটা 3মুখী রুদ্রাক্ষ, দুটো 3মুখী রুদ্রাক্ষ, একটা 5মুখী রুদ্রাক্ষ। কি করবেন? এগুলো আগের থেকে জোগাড় করবেন। জোগাড় করে একটা তামার পাত্র নেবেন। তামার পাত্র নিয়ে আপনাদের কাজটা শুক্রবার থেকে করতে হবে। শুক্রবার দিনকে ওই 3টে রুদ্রাক্ষ আপনি রেখে দিলেন তামার পাত্রে। সেদিনকে দুধ দিয়ে রেখে দেবেন, সারাদিন থাকবে। শনিবার দিন দুধ থেকে তুলবেন, দই দিয়ে রেখে দেবেন। আবার রোববার দিন তুলবেন, তুলে কি করবেন? গঙ্গা জল দিয়ে রেখে দেবেন। তাহলে হয়ে গেল। সোমবার দিন কি করবেন শুনুন। সোমবার দিন 108টা বেলপাতা জোগাড় করবেন। 108টা নিখুঁত বেলপাতা জোগাড় করবেন। 108টা নিখুঁত বেলপাতা জোগাড় করে এবার আপনি চান, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার ড্রেস পরে বাবা ভোলানাথের সামনে বসবেন। এবার বাবা ভোলানাথের সামনে বসে আপনি কী করবেন? ওই 108টা বেলপাতা ভালো জল দিয়ে ধোবেন, ধুয়ে রেখে দেবেন। গঙ্গা জল ছিটা দেবেন, দিয়ে কি করবেন? ওই পাটিটা যে রুদ্রাক্ষটা রইল, লাস্টের দিন গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে ওই বাটিটাতে রুদ্রাক্ষগুলো রেখে দেবেন। রেখে দিয়ে কী করবেন? এবার একটা একটা করে বেলপাতা আপনি বাবা ভোলানাথের মাথায়, ভুল বললাম, ওই রুদ্রাক্ষর মধ্যে একটা একটা করে তেলা যে পিঠটা আছে সেই পিঠটা দেবেন। একটা করে বেলপাতা তুলবেন আর বাবা ভোলানাথের রুদ্রাক্ষর উপরে দেবেন। নমঃ শিবায় নম, 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 এই বলে ওই 108টা বেলপাতা ওই রুদ্রাক্ষগুলোর মধ্যে দেবেন। দিয়ে কি করবেন? আপনি আপনার মনের কথা এবার বাবা ভোলানাথকে বলুন। বলার পর কী করবেন? এবার একটা লাল কান নেবেন। লাল কান নিয়ে এবার রুদ্রাক্ষগুলো কী করবেন? ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে। কীভাবে পড়বেন? প্রথম আপনাকে একটা 3মুখী রুদ্রাক্ষ ঢুকাতে হবে, তারপরে একটা 5মুখী রুদ্রাক্ষ ঢুকাতে হবে, তারপরে আবার একটা 3মুখী রুদ্রাক্ষ ঢুকাতে হবে। তাহলে কত হচ্ছে? 5 3 8 আর 3 11মুখী হয়ে গেল। তো 11মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়, খুব কস্টলি দাম। এটা কম পয়সা পাবেন, ভালো দোকান থেকে কিনবেন, যে রুদ্রাক্ষটা খুব ভালো হয়। তো এইবার কি করবেন? ওই রুদ্রাক্ষটা যদি গলায় পরতে পারেন তো ভীষণ ভালো। আর যদি গলায় পরতে না পারেন তাহলে আপনি আপনার ডান হাতে পরবেন। ছেলেরা ডান হাতে পরবেন, মেয়েরা বাঁ হাতে পরবেন। বিশ্বাস ভক্তি নিয়ে যদি এটা করতে পারেন, আমি বলছি আপনি কাজ পাবেন। রুদ্রাক্ষ কাজ দেয় না, আমারও জীবনে তো জানা নেই। রুদ্রাক্ষ এমনই একটা জিনিস, শিবের জিনিস, আপনি অবশ্যই কাজ পাবেন। রুদ্রাক্ষটা আপনি পড়ুন, বিশ্বাস ভক্তি নিয়ে, যেভাবে বললাম একদম নিয়ম মাফিক আপনি রুদ্রাক্ষটা করবেন। কোনো রকম ভুল করবেন না, ভুল করলে কাজ হবে না। তারপরে বলবেন যে ইউটিউব চ্যানেলটাই বাজে, ভুলভাল বলে। না, ভুলভাল একদম বলি না। রুদ্রাক্ষ কাজ করবে না। অনেক জ্যোতিষী বলছে যে রুদ্রাক্ষ অবশ্যই কাজ করে। আর রুদ্রাক্ষ আমরা নর্মালি জানি রুদ্রাক্ষ কাজ করে। আপনি বিশ্বাস ভক্তি নিয়ে আপনি এই কাজটা করুন, আমি বলছি আপনি কাজ পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজ হবে। মনে জোর আসবে, শান্তি আসবে, কাজের যোগাযোগ হবে, অর্থ ইনকাম বাড়বে, গ্রহ শান্তি হবে। আপনি করে দেখুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।